কথাই বলে না যে নাচতে না জানলে উঠোন বেঁকা। পশ্চিমবঙ্গে বিরোধী দলগুলির সেই অবস্থা হয়েছে। নির্বাচন আসলেই এদের টনক নড়ে, আর নির্বাচন চলে গেলে তারপরে শুধুমাত্র ফেসবুক আর টিভিতে তাদেরকে দেখা যায়। ভোট ডিক্লেয়ার হওয়ার আগেই 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে আসছে 1 মার্চ, অর্থাৎ আগামীকাল। এই ঘটনা পশ্চিমবঙ্গের ভোটের ইতিহাসে, নির্বাচনী ইতিহাসে এই প্রথমবার যে ভোট ডিক্লেয়ার হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পশ্চিমবঙ্গে পা রাখছে। এরপরে ধাপে ধাপে আরও 240 অর্থাৎ মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। তারপরে তারা বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে যাবে। এরপরেও শান্তি নেই বিরোধী দলের, বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দলের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ যে এই কেন্দ্রীয় বাহিনী তাদেরকে পরিচালনা করবে পশ্চিমবঙ্গের পুলিশ। ফলে পশ্চিমবঙ্গের পুলিশ এদেরকে, যে পূর্বের যে ইতিহাস, সেই ইতিহাসে দেখা যাচ্ছে যে কোথাও তাদেরকে বসিয়ে রেখে দিয়েছে, যেখানে দরকার নেই সেখানে পাঠিয়ে দিয়েছে, যেখানে গণ্ডগোল হচ্ছে সেখান থেকে অনেক দূরে তাদেরকে কর্তব্যে বা তাদের দায়িত্বে তাদেরকে পাহারা হিসাবে রেখেছেন। ফলে নানা অভিযোগ এখনই তারা করতে শুরু করেছে, এবং বিজেপির মতো অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে তারাও সেই একই সুরে তারা গান গাইতে শুরু করেছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে ভোট, সামনে যে নির্বাচন, এই নির্বাচনে বিরোধীরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কী ছিল? তৃণমূলের বুথ লেভেলে যে পরিমাণ সংগঠন তৈরি হয়েছে তার সাথে সমানে পাল্লা দেওয়ার মতো কোনো দলের বুথ সংগঠন কি তৈরি করতে পেরেছে? বঙ্গ বিজেপির নেতারা বলতে পারবেন, উত্তর দিতে পারবেন যে 2019 সালে যে বিজেপি 40.6% ভোট পেয়েছিল, 2024 লোকসভা ইলেকশনে সেই ভোট কেন 39.1% অর্থাৎ 1.5% কমে গেল? এর জবাব কি বঙ্গ বিজেপি দিতে পারবে? কি এমন কাজ করেছে যে তারা জয়ের স্বপ্ন দেখছে? তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের একটা ক্ষোভ জন্মেছে, অ্যান্টি ইনকামবেন্সি ভোট যেটাকে বলা হয়, প্রতিষ্ঠান বিরোধী। এই অ্যান্টি ইনকামবেন্সি ভোটের একটা পার্সেন্টেজ অবশ্যই তৃণমূলের বিরুদ্ধে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু বিরোধীরা যে তারা জয়ের স্বপ্ন দেখছে, আমি বলছি এই জয়ের স্বপ্নটা তারা কিভাবে দেখছে? কি এমন কাজ করেছে যে তারা জয় দেখছেন? শুধুমাত্র তৃণমূল বিরোধিতা করে তারা কি পশ্চিমবঙ্গ দখল করতে পারবে? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, পশ্চিমবঙ্গে বেকারত্ব, কর্মসংস্থান, রোজগার, এই বিষয়ে কি কোনো তাদের একেবারে কনস্ট্রাকটিভ গঠনমূলক কোনো আলোচনা বা গঠনমূলক কোনো ভাষণ কি আমরা শুনতে পেরেছি? নিশ্চিতভাবে বলা যায় যে তারা বলেনি। এমনকি কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য এমন কিছু প্যাকেজ দেয়নি যে প্যাকেজ দেখিয়ে বঙ্গ বিজেপি বলতে পারবে যে বাংলা মানুষকে দেখুন, কেন্দ্রীয় সরকার এই বাজেটে রাজ্যের মানুষের জন্য অনেক কিছু দিয়েছে, আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন রাখছি যে আপনারা আমাদেরকে ভোটে জয়যুক্ত করুন, তারপরে আমরা কেন্দ্রের থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা, বিভিন্ন প্রকল্প আমরা আদায় করে আনব। আমরা এখনো পর্যন্ত একেবারে এই ধরনের বক্তব্য কারোর মুখে শুনিনি। শুধুমাত্র ধর্মীয় উস্কানি, ধর্মের ভেদাভেদ, হিন্দু মুসলমান এইসব বলে, আর অনুপ্রবেশ, এসআইআর ইত্যাদি নিয়ে বঙ্গ বিজেপি অর্থাৎ প্রধান বিরোধী দল যারা পশ্চিমবঙ্গ জয়ের স্বপ্ন দেখছে তারা ময়দানে নামছে। 480 কেন 4800 কোম্পানি নিয়ে আসলেও যদি বুথ লেভেলে সংগঠন না থাকে তাহলে জয় অধরা থাকবে বলে রাজনৈতিক মহলের একটা ধারণা রয়েছে, বা তাদের বিশেষজ্ঞদের মতামত। কারণ সংগঠন চলে বুথ লেভেলের ওপরে, আর সে বুথ লেভেলে শূন্য। আমরা এসআইআরে দেখেছি যে তৃণমূলের যে
বিএলএ যারা রয়েছেন তাদের ধারে কাছে ঘেঁষার মতো ক্ষমতা অন্যান্য বিরোধী দলের ছিল না। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস শাসক দল, রাজ্যের শাসক দল রাজ্যের প্রশাসনকে কাজে লাগিয়েছে, কিন্তু যে বিএলএদের নিয়ে তারা এই এসআইআরের তারা লড়াই চালিয়ে গেছে বা এখনও চালিয়ে যাচ্ছে, সেই লড়াইটা কি বিরোধীরা কেউ করতে পেরেছে? তৃণমূলের বহু দোষ ত্রুটি রয়েছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, হিংসা বেড়েছে, কাটমানি, ঘুষ, দুর্নীতি ছেয়ে গেছে। কিন্তু আমি বলছি, এত অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে গঠনমূলকভাবে বা সাংগঠনিকভাবে লড়াই করার জায়গা কি তৈরি হয়েছে? সেটা কি প্রস্তুত বিরোধী দলেরা? 2019 সাল থেকে 2026 7 বছরে একের পর এক এমন দুর্নীতি হয়েছে, যে দুর্নীতিগুলিতে রাজ্য সরকার অনেক আগেই হয়তো পড়ে যেতে পারত, বা এমন পরিস্থিতি তৈরি হতো যেখানে রাষ্ট্রপতির শাসন জারি করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে যেত। প্রত্যেকটিতে ব্যর্থ, একের পর এক দুর্নীতি। আপনি কয়লা পাচার, গরু পাচার থেকে শুরু করে শিক্ষক নিয়োগ, লিপস অ্যান্ড বাউন্স, খাদ্য দুর্নীতি থেকে আরম্ভ করে, এবং একেবারে মানে ঘটনাস্থলে দাঁড়িয়ে যেভাবে ওই কলকাতাতে যে বিধ্বংসী আগুন লাগলো, এই একের পর এক দুর্নীতি আমাদের সামনে আসার পরেও তার কোনো ফায়দা তুলতে পারেনি, এবং সারা পৃথিবীকে যেটা নাড়িয়ে দিয়ে গেছে আরজি করের ঘটনা, সে আরজি করের ঘটনাও কোথায় যেন ধামাচাপা পড়ে গেছে, ফাইল চাপা পড়ে গেছে। প্রত্যেকে যারা এই দুর্নীতির সাথে যুক্ত, তারা প্রত্যেকে ইতিমধ্যেই তারা জামিন পেয়ে গেছেন, এবং তারা আবার হয়তো তৃণমূলের হয়ে সামনে বিধানসভায় তাদেরকে আমরা দেখতেও পারব। রাজ্যের মানুষ কিন্তু এগুলিকে মাথায় রাখবে ভোট দেওয়ার আগে। আরজি করের ঘটনা নিয়ে কলকাতা পুলিশের যে তদন্ত এবং তারপর সিবিআইয়ের যে তদন্ত দেখে গেল এক, অথচ নানাভাবে ট্যাম্পারিং করা হয়েছে, তদন্তে ট্যাম্পারিং করা হয়েছে, তা সত্ত্বেও সিবিআই এই ঘটনাকে একেবারে কলকাতা পুলিশ যা বলেছে বা কলকাতা গোয়েন্দারা যা বলেছে ঠিক সেইভাবেই চার্জশিট পেশ করেছে। আইপ্যাকের অফিসে হানা দিয়ে মুখ্যমন্ত্রী যে ফাইল নিয়েছিলেন, ইডির কাছ থেকে কার্যত কেড়ে নিয়েছিলেন, যে মামলায় যদি প্রকৃত অর্থে তদন্তে এগোয় বা মামলা যদি সঠিকভাবে, তাহলে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারতেন, সেই মামলার শুনানি এখনো পর্যন্ত হলো না। কেন হলো না? প্রথম দিকে রাজ্য সরকার সময় চাইল, পরবর্তীকাল আশ্চর্যজনকভাবে সবাইকে অবাক করে দিয়ে ইডি আইনজীবী তারা সময় চেয়ে নিলেন। অর্থাৎ কোথাও যেন মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ দুই নেতৃত্বকে কোনোভাবেই বিড়ম্বনায় ফেলতে চায় না দিল্লির বিজেপি। এর পেছনে কতটা আরএসএসের হাত আছে? কারণ শোনা যায় যে মোহন ভাগবতের নাকি বিরাট আশীর্বাদ রয়েছেন কালীঘাটের প্রতি। এখন এর সত্যতা নিয়ে আমরা তো বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি যে বিরোধীরা যেভাবে তারা চাইছেন পশ্চিমবঙ্গের ভোট, তারা জয়, যেন তেন প্রকারে জয়ে ফিরতে চাইছেন, আমি বলছি এই সংগঠন চালানোর মতো তাদের সেই ক্ষমতা আছে তো? কি করে আমরা ভুলে যাব যে 2019-এ যে লোকসভা হয়েছিল, 18টা এখান থেকে এমপি সিট গেছিল, অবাক করে দিয়েছিল। একজন পূর্ণমন্ত্রী মন্ত্রিত্ব পায়নি। এমনকি 2024-এ 12 জন এমপি থাকা সত্ত্বেও বাংলা একটা এমপি পায়নি। তাহলে দিল্লি বাংলাকে কোন চোখে দেখে, এটাতেই কিন্তু প্রমাণিত। ফলে এই কেন্দ্রীয় বাহিনী আসার ফলে যত লাফালাফি করুক না কেন, আসলে শুভেন্দু অধিকারী খুব ভালো করে জানেন, তিনি তৃণমূল কংগ্রেসটা করেছেন, তিনি জানেন আসল খেলাটা কোথায় লুকিয়ে থাকে। 2021-এর হারে হারে টের পেয়েছেন, 2024-এ হারে হারে টের পেয়েছেন যে কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে রাজ্য সরকার মোল্ড করে। শুভেন্দুবাবু যতটা জানেন তার চাইতে বেশি হয়তো আর কেউ জানেন না, কারণ তৃণমূল কংগ্রেসটা তিনি খুব মন দিয়ে করেছেন এবং দীর্ঘদিন ধরে করেছেন, এবং খুব
হাই লেভেল থেকে করেছেন। আমরা যারা ছোটোখাটো সাংবাদিক আমরাও জানি কিসের বিনিময়ে এই কেন্দ্রীয় বাহিনী তারা বশ মেনে থাকে, আমরাও জানি। যারা পর্যবেক্ষক তারা কিভাবে বশ মেনে যায় আমরা জানি, কিছু খবর আমরাও রাখি। কিন্তু যদি সংগঠনকে শক্তিশালী করা হয়, যদি সাংগঠনিক ক্ষমতা থাকে, সাংগঠনিক জোর থাকে বুথ লেভেলে, তাহলে 2026 সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের কাছে একটা ভিসুভিয়াস হয়ে যেতে পারত। কিন্তু সেটা হয়তোবা, আবারও বলছি, হয়তোবা তৃণমূলের কাছে ততটা কঠিন হবে না যতটা কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখন জনগণের মনের মধ্যে কি আছে, জনতা কাকে ভোট দেবে, ভোট বাক্সে গিয়ে, ইভিএম বাক্সে গিয়ে, সেটা একমাত্র জনতাই ঠিক করবে। তবে ওই কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন এইসব দিয়ে তৃণমূল কংগ্রেসের এই বুথ লেভেল শক্তিশালী সংগঠনকে হারিয়ে বাংলা জয়ের স্বপ্ন দেখা বা বাংলা জয় করা যথেষ্ট কঠিন বলেই মনে করা হয়।